ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ৩১ আগস্ট রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারের উপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছে রোগীরা। রবিবার ১ সেপ্টেম্বর দুপুর 12:30 ঢাকা মেডিকেল কলেজ প্রশাসনিক গেটে ডক্টর আব্দুল আহাদ এই ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দুপুর 2টায় বাগান গেটে নিজেদের দাবি নিয়ে ব্রিফিং করেন তারা। এ সময় সে কোনো জামায়াত ডাকা হয়েছে বলেও জানান ডক্টর আব্দুল আহাদ। তাদের সঙ্গে সংহিতা প্রকাশ করেছেন নার্সরাও। ডাক্তারদের দাবির মধ্যে রয়েছে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সারা দেশের হাসপাতালে আর্মি সহ সিকিউরিটি ফোর্স নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের বাস্তবায়ন, স্বাস্থ্য সুরক্ষা আইন ও প্রণয়নের ওপর বাস্তবায়ন। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতাল অপারেশন সহ সব চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। এই দায়ভার চিকিৎসকদের ওপর না, প্রশাসনের ওপর বর্তাবে, কারণ তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং কাজে ফিরলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি।